যদি বলি কিছু ম্যানিকুইন শুধু দাঁড়িয়ে থাকে না, তারাও তাকায়। এই তিনটি বাস্তব ঘটনা শুনলে জানলার পাশে দাঁড়ানো ভয় লাগবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জানোয়ার টিভির অন্ধকার গল্প বলার যাত্রায় বরাবরের মতো আজও এক শীতল ভয়ের দরজা খুলে উপস্থিত, যেন পর্দার পেছন থেকে কেউ তাকিয়ে আছে নিঃশব্দে ও অদৃশ্যভাবে। ঠিক এমনই পরিস্থিতির সাথে আজকে তিনটি গল্প নিয়ে হাজির হয়েছি। মানুষের মতো দেখতে সে নির্জীব বস্তু ম্যানিকুইন সবসময় অনেককে অস্বস্তিতে ফেলে। ছোটবেলায় ওয়ারেনও মনে করত দোকানে রাখা এসব কৃত্রিম মুখ তাকে আর তার মাকে চুপচাপ দেখছে। ফরাসি আর ডাচ ভাষা থেকে আসা ম্যানিকুইন শব্দটির অর্থ ছিল আর্টিফিশিয়াল ম্যান। হয়তো সেই কারণে এগুলো গিয়ে ভয় আরো গভীর হয়ে উঠছিল। এই গল্পের প্রথমটি ঘটেছিল তখনই যখন ওয়ারেন নামের ব্যক্তিটি এফবিআইতে যোগ দেয়নি। আর বাকি দুটো গল্প যেগুলো শুনলে আপনার শরীর অবশ হয়ে যাবে। লস অ্যাঞ্জেলেসের এক শান্ত সমৃদ্ধ এলাকার বড় বাড়িতে থাকতেন এক সিঙ্গেল মা লুসি আর তার দুই সন্তান। প্রায় প্রতি রাতেই সন্তানরা ঘুমিয়ে পড়লে তিনি একা টিভি দেখতেন। এক রাতে আচমকা অনুভব করলেন জানলার বাইরে কেউ তাকিয়ে আছে। পেছনের গ্লাস দরজায় গিয়ে তাকাতে তিনি স্তব্ধ। একটি ম্যানিকুইনের মাথা ঠিক তার দিকে তাকিয়ে। ভয় পেয়ে তিনি সাথে সাথে বন্ধুকে ডাকেন। সেই বন্ধু পিছনে উঠোন ঘুরে দেখে আরো কয়েকটি ম্যানিকুইন। কেউ মাথাবিহীন, কারো মাথা আলাদা পড়ে আছে। তারা মোট 5 জন। তারা সবগুলোকে দূরে এক কোণে ফেলে রাখে। কিন্তু পরের রাতে 1টার দিকে আবার শব্দ শুনে লুসি জানলার দিকে তাকায়। আরেকটি ম্যানিকুইন মাথা তাকিয়ে আছে। আবার তার বন্ধু আসে। বেশ কিছু ম্যানিকুইন বাড়ির চারদিকে সাজানো অবস্থায় পাওয়া যায়, যেন কেউ বিশেষভাবে সেট করে রেখেছে। বাচ্চারা যাতে ভয় না পায় তিনি তাদের গাড়িতে তুলতে চান, কিন্তু দরজা খুলতে ভয় প্রায় অজ্ঞান। গাড়ির ভিতরেও একটি ম্যানিকুইনের মাথা। এই কাহিনীর পর পুলিশ এসে যায়, কিন্তু পুলিশ জানায় 24 ঘন্টা পাহারা দেওয়া সম্ভব নয়। তারা ক্যামেরা লাগাতে বলে এবং লুসি ফোনে কানেক্ট করা সেই ক্যামেরা বসান। ভিডিও রিভিউতে শুধু 2টি কালো বুট দেখা যায়। জানলার দিকে এগিয়ে আসে। এরপর তিনি ওয়ারেনকে ডাকেন, যিনি তখন প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করছিল। সন্দেহ করা যে তাদের প্রতিবেশী কর্মস্থলে কেউ, এমনকি বন্ধু, কেউ ঠিক কারা এসব করছে বোঝা যায় না। তাই ওয়ারেন সিদ্ধান্ত নেন রাতে রাস্তার ওপাশে গাড়িতে লুকিয়ে দেখা হবে। রাত 2টার দিকে তিনি দেখলেন বাড়ির পাশ ঘেঁষে একটি ছায়ামূর্তি আসছে। রাস্তা থেকে নয়, পাশের দিক থেকে, অর্থাৎ সম্ভবত প্রতিবেশী। লোকটি সহজেই ম্যানিকুইন বহন করে জানলার সামনে রাখছে। হুট পরা, মুখ দেখা যায় না। ওয়ারেন গাড়ি থেকে নেমে বন্দুক হাতে এগোতে দেখে লোকটি দ্বিতীয় ম্যানিকুইন বসিয়ে বাড়ির ভেতরে তাকিয়ে আছে। লুসি করেও যখন কোনো নড়াচড়া হয় না, তখন ওয়ারেন রাগে এগিয়ে গিয়ে তাকে লাথি মারেন। কিন্তু মাটিতে পড়তেই দেখা যায় সেটা কোনো মানুষ নয়, সেটা একটা হুডি পরা ম্যানিকুইন। ওয়ারেন স্বচক্ষে দেখেছে একজন মানুষ ম্যানিকুইন সাজছিল, কিন্তু সামনে পড়া জিনিসটা আর মানুষ নয়, এটি একটি ম্যানিকুইন। সেই মুহূর্তে তার মনে হয় এটা ব্যাখ্যার বাইরে কোনো ঘটনা। তবে তারপর থেকে লুসিকে আর কখনো বিরক্ত করা হয়নি। এরপর আসে দ্বিতীয় গল্প। একজন হাইওয়ে পেট্রোল অফিসার, যে সাধারণত দ্রুত গতির গাড়ি থামিয়ে সতর্ক করে। সে লোকজনকে ভয় দেখাতে চায় না, তবে কাজের কারণে তাকে অদ্ভুত ঘটনাও সামলাতে হয়। যেমন কয়েক সপ্তাহ আগে এক গাড়িকে সে থামানোর কারণ চালক কার্পুল লেনে চলছিল, আর সিটে বসানো ছিল 3টি ম্যানিকুইন, একটি সামনে, 2টি পিছনে। পুলিশটি অস্বাভাবিকভাবে নার্ভাস। লাইসেন্স ঠিক থাকলেও অফিসারের মনে হয় কিছু গড়বড়। লোকটির কলারে রক্ত দেখে জিজ্ঞাসা করতেই সে বলে নাক দিয়ে রক্ত পড়ছিল। সন্দেহ বাড়তে থাকে। ট্রাঙ্ক খুলতে বলা হলে লোকটি অনিচ্ছুক। অবশেষে স্বীকার করে, আমি চাই না ভিতরে বডি পার্টস পড়ে যাক। অফিসার বন্দুক তাক করে তাকে বের করতে চায়, কিন্তু যখন ট্রাঙ্ক খোলে ভিতরে শত শত ম্যানিকুইনের হাত। লোকটি দাবি করে সে ম্যানিকুইন সেলসম্যান। অফিসার লজ্জায় পড়ে যায়, ভেবেছিল হয়তো ভুল সন্দেহ করেছে। কিন্তু ঠিক তখনই ট্রাঙ্কের তলায় দেখা যায় কিছু মুখমণ্ডল, চোখ ট্যাপ দিয়ে খোলা অবস্থায় টেনে রাখা, অস্বাভাবিকভাবে অসুস্থ, বাস্তবসম্মত। অফিসারের মনে হয় এটা হয়তো সত্যিকারের মানুষ হতে পারে, আর সেই সন্দেহ ভুল ছিল না। আবার ট্রাঙ্ক খুলতে বলতেই লোকটি গুলি ছোড়ে। অফিসার আহত হয়ে পাল্টা গুলি চালায়। লোকটির গাড়ি গাছের সঙ্গে আক্কা খেয়ে থেমে যায়। তাকে ধরা হলে
ট্রাঙ্কের নিচে পাওয়া যায় এক দোকানের ইউনিফর্ম পরা অপরিচিত এক নারীর দেহ, চোখ দুটো ট্যাপ দিয়ে পেছনে টেনে রাখা, কিন্তু কেন সেটা কেউ জানে না। এবং জীবিত থাকা অবস্থায় তাকে কি দেখতে বাধ্য করা হয়েছিল? এখানে কি ম্যানিকুইনদের কোনো বিশেষ ভূমিকা ছিল? এসব প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায়নি। আর আরো রহস্য, হাত করা পরানো অবস্থায় লোকটি পরে পালিয়ে যায় এবং সে আজও নিখোঁজ। শেষ গল্পটি আরো অদ্ভুত। শহরের এক নিম্নমানের দোকানের নাইট শিফটে কাজ করা তরুণ সিকিউরিটি গার্ড। দোকানটিতে বেশিরভাগ হাসি পোকার শহরের বাউন্ডুলে মানুষ। প্রথম রাতে সে দেখে মহিলাদের সেকশনে 5টি ম্যানিকুইন, 4টিতে আকর্ষণীয় সুইমস্যুট, কিন্তু একটি কাদাকার অদ্ভুত উইক পরা, সামরিক পোশাকের মতো সাজানো। শিফটের মাঝে মনিটরে দেখতে তার চোখ আটকে যায়। ক্যামোফ্লাজ পোশাক পরা ম্যানিকুইনটি আস্তে আস্তে মাথা ঘুরিয়ে অবস্থান ঠিক করছে, যেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছে সে ভাবে হয়তো ভুল দেখেছে, কিন্তু দূরে থাকা আয়নায় স্পষ্ট দেখে ম্যানিকুইনের মাথা তার দিকে ঘুরে রয়েছে। সে তাকাতেই আবার স্থির হয়ে যায়, ভয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। পরদিন আবার চেক করে দেখে সত্যি প্লাস, তবে তার মনে ভয় গেঁথে যায়। আলো টিমটিম করে, দোকান অস্বাভাবিক নীরব। সে জানে আর বেশি দিন এখানে কাজ করা তার পক্ষে সম্ভব নয়, কারণ সে যেদিন ম্যানিকুইনটি নড়তে দেখেছিল সেটি তার ভুল ছিল না। বন্ধুরা, এই 3টি গল্পের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।